জমিন নিচের থেকে বলতেছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না কেন? আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা তো নাফরমানি করে না, করি না? হ্যাঁ করি না? না করি না? বাদ দিলাম কোনটা নাফরমানি না। 5 বেলা আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? বাসালারা রোডে দাঁড়ায় কিনা? যে যেইখানে আজানের আওয়াজ ওইখানেই দাঁড়াইলো। আমি তো 6 বার গেছি চাঁদে, আকাশের চাঁদ না। দুনিয়াতে আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়। 6 বার গেছি আমি, 6 বার। আমি তো ওইখানে দেখছি আজান হইতে দেরি, বাজার থামতে দেরি হয় না। পুরো বাজারের ভিতরে চাটাই বিছানো হয়, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছায়া দেয়, জায়নামাজ বিছায়া দেয়, মুসল্লা বিছায়া দেয়, আর ওইখানেই নামাজ, তারপরে বাজার চালু। আজান আসলো, ড্রাইভাররা ওইখানেই গাড়ি থামায়া দেয়। কেননা ডাক কার? কার ডাক? আল্লাহ চিনেন কে? হ্যাঁ কে আল্লাহ? বলেন আল্লাহকে কে? আল্লাহ হায়াত যার কাছে, রাখে আল্লাহ, মারে কে? এটার নাম আল্লাহ। মারে আল্লাহ, রাখে কে? এটার নাম আল্লাহ। 99 পদ তো বাদই দিলাম, 99টা পদের মালিক আল্লাহ। দুনিয়া তো কম ঘুরি নাই। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি ইংল্যান্ডে। 5 তারিখ আমি প্লেনে ছিলাম। ইংল্যান্ড থেকে ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। যখন নামছি দেখি মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম ফুল আনলি না মিষ্টি আনলি কেন? দেশ স্বাধীন হয়েছে। 8 আগস্টের 18 তারিখে 3-4 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া। আসছি 22 তারিখে। কিন্তু দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি। সামান্য পদস্থ মানুষ না মাটি দিয়া হাঁটে, মাটি দিয়া হাঁটে না, সামান্য একটা পদের মানে মাটি দিয়ে হাঁটে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। সামান্য একটা পদস্থ মানুষ ডাকলে হায় সেলফি নেওয়ার জন্য যুবকরা পাগলের মতো সারাদিন ঘুরে। বাল্যকে যদি একটা সেলফি নিয়ে ছবি দিতে পারি তাইলে রাগ হয়ে গেল। সামান্য একটা পদস্থ মানুষ আর ডাকতেছে কে? আমাকে কে? শুধু আল্লাহ। 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু তার ডাকে সাড়া দিয়া যদি দেখে তাই লোক অবস্থা। 24 ঘন্টা আল্লাহর তাবুক করে। রাগ হয় না। বাছের হেল্পাররা বাছের বডিতে থাবরান কার হাত দিয়া? এটার ভিতরে থাপ্পড় দেওয়ার শক্তি কে দিছে? মার পেটের থেকে যখন আসছিলেন শক্তিটা কোথায় ছিল? কোথায় ছিল? আল্লাহ তো এটাই বলে, মার পেটের থেকে যখন আসছিলি ফালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো তোর ছিল না। আজকে সব পায়া তুই আমাকে বললি কি করে? কি করে বুঝা গেলি? আজকে তোর পিছে পিছে আমাকে আওয়াজ দিতে হয়।
আল্লাহ প্রতিদিন ধ্বনি দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে, যে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে? আযকুরুকা, তুই 24 ঘন্টা ভুলা থাকিস যে তোর সাথে 24 ঘন্টা লুকোচুরি খেলে, 24 ঘন্টা গুনাহ করি, কাউকে জানতে দেয় না। এরকম গুনাহ প্রত্যেকের জীবনে আছে। যদি আল্লাহ জানতে দিতেন তাইলে মানুষ সালামের জায়গায় জুতা মারত, জুতা। আমার আছে, আমার, আপনাদের নাই। সালামের জায়গায় জুতা দিত, জুতা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আসেন আজকে তওবা করে ভাবি যে কালকেই চেহারাটা কি করে দেখাবো। হায় হায়, আমি তো আমার মনকে বুঝাইতে পারি না, যোগ বিয়োগে আমার মিলে না, মিলাইতে পারি না, মনকে বুঝাইতে পারি না, একা একা কাঁদি। এই উম্মত একটা কাজ করলেই তো 100 হইত। একটু আগে আমি বুঝাইতেছিলাম যে উম্মতের এক রাত্র 83 বৎসর। কি কি রাত্র কি কাজের সময়? কিসের সময়? ঘুমানোর সময়। রাত্র কি আরাম আর ঘুমানোর সময়। অলস সময় বলে এটাকে, অলস। ওই অলস সময়ের এক রাত্র কয় বৎসর? কত? 83 বৎসর চায় মানুষ। যেই উম্মতের দৃষ্টি কবুল হজ, শুধু দেখবে আর কি করবে? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে, দৃষ্টির দাম কত? কবুল হজের বদলা জানেন কি? আল্লাহ নিজে বলতেছে, জান্নাত ব্যতীত আর কিছু কবুল হজের বদলা নয়, নয়, নয়। যার দৃষ্টিতে কবুল হজ, যার 2 রাকাতে হজার উমরা। কয় রাকাত? 2 রাকাত। বলুক না হুজুররা। ফজর পড়া বসে থাকবে, সূর্য উঠলে 2 রাকাত পড়বে, কবুল হজার কি উমরা। যে মুস্কি হাসি দিলে 100 শহীদের সওয়াব। আজকে যে হাসে একজনও জানে না মুস্কি হাসি কি। মুস্কি হাসি আমার নবীর সুন্নাত। নবীজি অট্ট হাসি দিতেন না, মুস্কি হাসি দিতেন। আজকে তো উম্মত মুস্কি হাসতেই জানে না। জানে নাকি? হ্যাঁ, মুস্কি হাসি নিয়ে গেছে অন্যরা। আমি ইংল্যান্ড আর কানাডায় বলে আসছি যে হায়, ওদের যদি ঈমান হতো তাহলে ওরা হাসি দিয়া জান্নাতে চলে যেত। কিন্তু ওদের সিস্টেমই হলো, চিনুক আর না চিনুক, আপনি সামনে পড়লেন বা ক্রস হলো, 2 জন এদিক থেকে আসলো, আপনি এদিক থেকে আসলেন, ক্রস হলো, চোখে চোখ পড়লো, একটা মুস্কি হাসি দিল। অথচ মুসলমানের কাজ ছিল এটা। আর মুসলমান সমাজে এসে দেখেন, ভাই ভাইয়ের সাথে কথা বলে না 10 বৎসর, 5 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, মাসের পর মাস ভাই ভাইয়ের সাথে কথা বলে না। দেখলে অন্যদিকে চলে যায়। বোন ভাই বাড়িতে আসে না। মুসলিম সমাজে দেখেন আর ওইখানে দেখেন। মুস্কি হাসি রসুলের সুন্নত। যদি সুন্নত মনে করে হাসি দিল, আল্লাহ রসুল বলে যখন মুসলমানের ভিতরে আমার সুন্নত অবহেলিত হবে, দীক্ষিত হবে, ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ওই সময় যে সুন্নত মনে করে মুস্কি হাসি দিবে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমি তো ভাবতেছিলাম এই উম্মত যদি একটা কাজই করত, একের ভিতরে 100, আমার দেশটা যদি এরকম হতো। আমি প্রথমবার যখন যেতেছিলাম চাঁদে, আমার ফ্লাইট ছিল ইথিওপিয়া থেকে, আদিস আবাবা থেকে। কিন্তু আমার পাশে যে বসা ছিল, ও মোটামুটি প্লেনের ভিতরে দাঁড়াইতে পারতো না, মাথা নিচা করে দাঁড়াইতো, এত লম্বা, কুটকুটে কালো। কালোরও একটা ডিজাইন আছে আমাদের দেশে, ওটা ডিজাইন সারা কালা। তো কথায় কথায় ওদের মাতৃভাষা আরবি, কথায় কথায় পরিচয় হলো। তো বললো, আমি যেই দেশে তুমি যেতেছো ওই দেশের আমি রানী স্পিকার।
নামাজের সময় আসলো, আমি জিজ্ঞাসা করলাম নামাজ, হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না, তুমি এটা ধারণা করলা কি করে? বলতেছে তুমি কি ফার্স্ট টাইম চাঁদে? আমি বললাম হ্যাঁ ফার্স্ট টাইম। বললো আমার চাঁদে কোনো বেনামাজি নেই। সত্য কথা, কোনো বেনামাজি নেই। আমি চিনি এখনকার প্রেসিডেন্টকেও চিনি, যে এখন রানিং প্রেসিডেন্ট, আর বাবাকেও চিনতাম। আমি 6 বার গেছি, আমি এদেরকে চিনি। সেনা প্রধানের বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, বলতেছে হুজুর কথা বলবো পরে, আগে নামাজটা পড়ে নেই। সেনা প্রধান, হায় আমার জাতি যদি এরকম হইতো। আমি তো 2টা জিনিস নিয়ে গৌরব করি, তাহলে আমি এটা নিয়েও সারা দুনিয়ায় গৌরব করতাম। আমি একটা জিনিস নিয়ে গৌরব করি, বাংলার জমিনের মতো বরকত দুনিয়ার কোথাও নাই, আর মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এই জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, নড়ে চড়ে কোনোদিন পড়বেও না, পড়েও না, পড়বেও না। বিশ্বাস আমার, যেই দেশে 40,000 হেফজোখানা, ফজরের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। এই জন্যই বাংলাদেশে যত বড় বড় ভূমিকম্প আসছে ফজরের সময় আসছে। একটা দেখান আর কোন সময় আসছে? 7 পয়েন্ট ভূমিকম্প, বাংলা 7.8 ভূমিকম্প আসছে ডিসেম্বরে, যেটা তুর্কিকে মাটিতে মিশিয়ে গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। হয়তো 2013 কি 14 31st নাইটের পরের দিন বাংলাদেশে আসছিল, একটা টিনের ঘর পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। আমি তো বলি দেওয়ালে যদি বল মারে, তাহলে বল হয়তো স্লিপ করে ডাইনে যায় না, বামে যায়। আর যদি স্লিপ না করতে পারে তো যে মারে তার দিকে ফিরে আসে। বাংলার জমিন তো রাত্রের ফজরের 1 ঘন্টা আগেই 40,000 হেফজোখানা আলারা সুরক্ষার চাদর দিয়া, এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাইকা দেয়। বিদায় বল লাগলেও ডাইনে যায়, বামে যায়, অথবা পিছনে যায়। এইখানে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না। এটা সাময়িক বিপর্যয়, সাধারণ বিপর্যয়। এই যে কয়েকদিন আগে হলো 3 জেলায় পানি, দুনিয়া ভাবছিল পুরা বাংলাদেশ ডুবা যাবে, কিন্তু সামান্য হয়েছে। দুনিয়া ভাবে নাই বাংলাদেশের মানুষ এদের সহযোগিতা এরকম ভাঙ্গা পড়বে। ওই জমিনও কোনোদিন ভাবে নাই, ফেনীর মানুষও ভাবে না। ভাবছে নাকি? হ্যাঁ, কি আপনারা জান না? এখান থেকে এর আগে যে সিলেটে হইলো জান না? এক জায়গায় হয়, এটার নাম বিপর্যয় না। বাংলাদেশের বিপর্যয় কোনোদিন হবে না, হইলে করোনার সময় হইল। বাংলাদেশের নামি দামি নাম বলবো না, ব্যারিস্টার সুমনের মতো এখনো মিডিয়ায় আছে। এত লোক মারা যাবে, এত বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার সুযোগ পাবে না। দেখেন নেটে ওর বক্তৃতা। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, বরং বাংলাদেশের করোনার রোগী এত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। বরং আমি বলবো যাদের হাতের ছোঁয়ায় দাফন হয়েছে, করোনার রোগী এমনি পার হয়ে গেছে। কেননা ওই হাতগুলা ছিল মাদ্রাসার ছেলেদের, ওলামায়ে কেরাম। সমস্ত সংগঠনগুলা ওলামাদের ছিল অথবা মাদ্রাসার ছাত্রদের ছিল, আর কারো কোনো সংগঠন ছিল না। করোনার সময় লাশ গোসল করানো, কাফন পরানো, দাফন করা, জানাজা পড়ানো আর কেউ ছিল না, শুধু মাদ্রাসার ছেলেরা ছিল, উস্তাদরা ছিল। নবীর ওয়ারিসের হাতে ওরা কবরে গেছে। দেখান একটা দুনিয়ার দেশ। বিদায় আমার জাতি যদি একটা কাজ করত, যে আজকের থেকে অঙ্গীকার যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা পাক্কা একটা পরিবেশ গাজীপুরে বানান। আপনারা কোথাও বনুক আর না বনুক, নামান আপনারা গাজীপুর। গাজী চিনেন? আরে গাজী চিনেন? গাজী
গাজী চিনেন কাকে বলে? আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দান থেকে যারা বাইচা ফিরা আসে তাদেরকে বলে গাজী। আপনারা গাজীপুর, আপনারা একটা পরিবেশ বানান যেখানে আজান হবে বাজার থেমে যাবে, দোকান থেমে যাবে, অফিস থেমে যাবে, আদালত থেমে যাবে, রোড ঘাট থেমে যাবে, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলবে আল্লাহু আকবার। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।